60 দিনের জন্য কার্যকর হলো ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি। বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। চুক্তি মোতাবেক লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। পাশাপাশি হিজবুল্লাহর বদলে এই এলাকার নিয়ন্ত্রণ করবে লেবাননের সামরিক বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের ফলে লেবাননে হিজবুল্লাহ নিষ্ক্রিয় হয়ে গেছে। যারা এমনটা ভাবছেন তাদের ধারণা ভুল, কারণ যুদ্ধবিরতি হলেও সক্রিয় থাকবে হিজবুল্লাহ। এমনটাই দাবি করেছেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা হাসান ফাদলাল্লাহ। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে লেবানিজ আইন প্রণেতা জানান, প্রতিরোধ যোদ্ধারা থাকবে, তারা সামনে কাজ চালিয়ে যাবে। যুদ্ধ পরবর্তী হিজবুল্লাহর কার্যক্রমের ধরন সম্পর্কে হাসান বলেন, দেশের দক্ষিণাঞ্চলের বাস্তুচ্যুতদের বাড়িতে পৌঁছে দেবে তাদের সংগঠন। পাশাপাশি হিজবুল্লাহ কাজ করবে ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্নির্মাণে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের সময় থেকে লেবানিজ গোষ্ঠীটির সামাজিক, স্বাস্থ্য ও উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠানগুলো কাজে লেগে পড়েছে। সরকারের সঙ্গে কোঅর্ডিনেটের মাধ্যমে গৃহহীনদের জন্য আশ্রয় নির্মাণ, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ধ্বংসস্তূপ অপসারণ, পুনর্গঠন ও নিহতদের সৎকারের কাজ করবে হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চলের বাস্তুচ্যুতরা ঘরে ফিরতে শুরু করলেও এখনও দুশ্চিন্তায় ইসরায়েলের উত্তরাঞ্চলের দখলদাররা, কারণ তাদের ঘরে ফেরার বিষয়ে সবুজ সংকেত পাওয়া যায়নি নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে। দেশটির চ্যানেল 12-এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। কান চ্যানেলে এক ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক জানান, সীমান্তবর্তী অঞ্চলে পর্যাপ্ত বাফার জোন নেই, ফলে কোনো কারণে হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত ভেঙে হামলা চালালে ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির কারণে নিজ দেশেই সমালোচনার শিকার হচ্ছেন নেতানিয়াহু। উত্তর ইসরায়েলে ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রধানদের দাবি, যুদ্ধবিরতি হিজবুল্লাহকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল। অনেকেই একে হিজবুল্লাহর কাছে ইসরায়েলের আত্মসমর্পণের চুক্তি হিসেবে অভিহিত করেছেন। মেতুলা কাউন্সিলের প্রধান ডেভিড আজৌলে জানান, ইতিহাসের সবচেয়ে ডানপন্থী সরকার ক্ষমতায় থাকার পরেও ইসরায়েল হিজবুল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। কিরিয়াত শামোনার মেয়র আভিচাই স্টার্নের দাবি, পূর্ণ বিজয় থেকে পূর্ণ পরাজয়ের মুখ দেখল ইসরায়েলিরা। উত্তর ইসরায়েলে 7 অক্টোবরের মতো আরেকটি হামলার শঙ্কা প্রকাশ করেন তিনি।